এবং স্বাগতম আপনাদেরকে শেফ জিয়াউল রান্নাঘরে। আজকে আমি পাকাবো করলা ভাজি, সাথে দেব চিংড়ি মাছ এবং নারিকেল। ওয়েলকাম friends, Jiaul Chef Kitchen. Today I am going to cooking bitter gourd with prawn and coconut. At first I am clean this prawn same way. আপনি প্রনটাকে এভাবে কেটে পরিষ্কার করে নেবেন প্রথমে। At first I have to cut bitter slice. প্রথমে আমি করলাটা স্লাইস করে কেটে নিলাম। তো বন্ধুরা, প্রন ক্লিন রেডি হয়ে গেল, বিটার গট ওসে কাটিং রেডি হয়ে গেল। এভাবে কেটে কেটে আপনারা এভাবে ফলো করবেন রেসিপিটা। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে কিছু তেল ঢেলে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য সুইচ অন করলাম। I bring a fry pan, and I put some oil to fry some onion and garlic. গার্লিক রেখে দিলাম ফ্রাইয়ের জন্য। রসুনটা ভাজতেছি তেলের মধ্যে। Now I am frying the garlic with oil. রসুনটা ব্রাউন কালার হয়ে গেল। গার্লিকটা when become a brown, then I keep onion slice. এখন আমি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতেছি। সাথে আমি দিলাম পাঁচফোড়ন। এখানে আছে ব্ল্যাক কিউমিন, হোয়াইট কিউমিন অ্যান্ড কোরিয়ান্ডার। সব কিছু মিলে এটাকে পাঁচফোড়ন বলা হয়। মিক্স। আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি জাস্ট স্টারিং অল দোজ থিংস টু মিক্সিং ভেরি ওয়েল অ্যান্ড কুকিং ফর দিস ব্রাউন কালার। এটা এখন ধীরে ধীরে বাদামি কালার হতে যাচ্ছে। ইস বিকাম নাও ব্রাউন কালার। নাও আই পোরিং স্লাইস টমেটো। এখন আমি স্লাইস টমেটো ঢেলে দিলাম। I put some sliced tomato. আমি কিছু স্লাইস টমেটো ঢেলে দিলাম। এখন এটাকে ভালোভাবে নাড়তেছি। কালারটা ব্রাউনের দিকে বাদামি কালার হতে যাচ্ছে। ইট বিকাম নাও ব্রাউন কালার। নাও আই কিপ সাম গ্রিন চিলি। এখন আমি কিছু কাঁচামরিচ কাটা ঢেলে দিলাম। ইটস লুক নাইস পারফেক্ট ব্রাউন কালার। দেখতে একেবারে সুন্দর বাদামি কালার দেখা যাচ্ছে। এখন আমি ডাললাম 1 স্পুন রসুন বাটা, 1 স্পুন অফ গার্লিক পেস্ট, এখন আমি ঢালবো 1 স্পুন আদা বাটা। নাও আই pour already 1 spoon ginger paste. Also I put now 1 spoon almond paste, যাকে বলা হয় বাদাম বাটা। 3 আইটেম ঢেলে আমি এখন মিক্স করে দিলাম। 3 আইটেম I keeping to mixing. Now I adding some turmeric powder. আমি কিছু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া পাউডার, কোরিয়ান্ডার পাউডার আমি দিলাম। নাও আই অ্যাড সাম কিউমিন পাউডার, জিরা পাউডার ঢেলে দিলাম। আই অ্যাড সাম চিলি পাউডার, কিছু শুকনা মরিচ পাউডার ঢেলে দিলাম। নাও অ্যাড সাম গরম মশলা পাউডার। এখন আমি কিছু গরম মশলা গুঁড়া পাউডার ঢেলে দিলাম। I add some salt. কিছু লবণ ঢেলে দিলাম। কিপিং স্টারিং নাও। আমি এগুলো নাড়াচাড়া করতে লাগলাম। I put some water. আমি কিছু পানি যোগ করে ঢেলে দিলাম।
আই কিপিং বয়লিং, এটি সিদ্ধ হতে লাগলো। আই অ্যাড মাই প্রন, আমি আমার চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম। চিংড়ি মাছগুলো দেখতে লাল হয়ে গেল। মাই prawn is become red, is look now red color। দেখেন পুরোটা স্পাইসি নিয়ে চিংড়ি মাছগুলো খুব ভালো একটা কালার চলে আসলো। ইট লুক নাইস কালার উইথ prawn, গ্রেভি অলসো ভেরি নাইস কালার। এখন আমি আমার করলাগুলো ঢেলে দেব। I add my bitter slice with my gravy, আমার গ্রেভির সাথে আমি এগুলো মিক্স করে নিলাম। I mixing my prawn and bitter, আমি আমার চিংড়ি মাছ এবং করলাগুলো মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই করলা ভাজি বোনাটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, চিংড়ি সাথে আছে, তৈরি করে নিচ্ছি। এটা ভালো স্মেল পাচ্ছি। আপনারা যদি কোর্স করতে চান তাহলে আমার চ্যানেলের সাথে যোগাযোগ করুন, শেফ জিয়াউল কিচেন। আমি দুবাই থেকে কাজ করে আসছি, এখন বাংলাদেশে একটা চ্যানেল খুলছি, প্লাস আমার একটা ইনস্টিটিউট আছে যেটার নাম শেফ জিয়াউল কিচেন। আপনারা যদি আগ্রহ হন, শেয়ার, কমেন্টস, লাইক করে আমার সাথে যোগাযোগ করবেন। ফ্রেন্ডস, অলমোস্ট ডান আমার বিটার উইথ প্রন ভাজি। আমার করলা এবং চিংড়ি মাছ দিয়ে ভাজিটা রেডি হয়ে গেল। নাও আই গোয়িং টু অ্যাড সাম ফ্রেশ কোকোনাট। আমি এখন এক চামচ কোকোনাট ঢেলে দিলাম আমার সেই ভাজির মধ্যে। হালকাভাবে একটু নাড়ে মিক্স করে নিলাম। আই এম জাস্ট মিক্সিং ইন মাই অল ফ্রেশ কোকোনাট উইথ মাই ভাজি। আপনারা এভাবে ফ্লো করকে স্টেপ বাই স্টেপ ভাজিটা বানাইতে চেষ্টা করবেন ঘরে। ইনশাল্লাহ ভালো একটা ফ্লেভার চলে আসছে। পরিবেশন করলে ভালো একটা কমেন্টস পাবেন। আমার এই চ্যানেলটাতে লাইক, কমেন্টস, ফলো করুন। নেক্সট কী পেতে চান আপনারা, কোন ডিশ বানাবো সেটা আমাকে কমেন্টসে বলেন। হোয়াট ডিশ আই নিড টু মেক ফর ইউ, জাস্ট আমাকে কমেন্টসে বলে দেন। ইউ জাস্ট টেল মি বাই কমেন্টস। থ্যাংক ইউ। এখন আমি মিক্স করে দিলাম সাম কোরিয়ান্ডার, ধনিয়া পাতা মিক্স করে দিলাম। So friends, I going to serve this bitter gourd with prawn curry with my favorite white rice with this bhaji. You will enjoy the dish. আমি বিশ্বাস করি আপনি অনেক এনজয় করবেন গরম ভাত দিয়ে আমার এই করলা ভাজির সাথে চিংড়ি মাছের এই ডিশটা। আপনাদের কমেন্টস কি হবে, লাইক কি হবে আমাকে জানাবেন অবশ্যই। ধন্যবাদ।